কেটে দেবো। দম নাই ইজ্জতে এখানে 164 নম্বর বুথে কিছু বিজেপির গুন্ডা বাহিনী বিজেপির ছেলেদিকে মদ খাইয়ে এদিকে এসে যে পতাকা আমাদের মেম্বারের ওপরে নানা রকম গালাগালি করেছে। ভোট দিতে যাওয়ার সময় যে পতাকা আপনারা নিজেরা দেখছেন, ছবি তুলে নেন, দেখুন যে সব পতাকা ছেড়ে দিয়ে চলে গেছে। ভোট দিতে যাওয়ার সময় ঘটনাটা ঘটেছে, তাই ঘটনা ফিরে আসার সময় ঘটনা, ওরা এসে পতাকা ছেড়ে দিয়ে চলে গেছে আর গালাগালি করছে। আমাদের এই যে ইনি মেম্বার মেয়ে, এখানে মেয়ে ছেলে মেম্বার, উনাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। কাউকে কি মারধর করেছে? না, ওরা মারধর কাউকে করেনি, গালাগালি করেছে আর পতাকা ছেড়ে দিয়ে চলে গেছে। এটা জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এটা 164 নম্বর বুথ, মায়াপুর সুসিনপাড়া। এখানে আমাদের এক্স মেম্বার আছে সুকুমার মালিক, তার ঘরে যে গালিগালা করেছে, তাদের ঘরের মেয়েদিকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, ভাঙচুর করেছে। আমি ফোর্সকে বলেছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনি সেখানে যে একটু দেখে আসুন, তাদের ছবিটা তুলে আনুন। কিভাবে করছে বিজেপির হারমাত বাহিনী, সব মদ খাইয়ে এগুলো করাচ্ছে। 164 নম্বর বুথের প্রপার অভিযোগ হচ্ছে আমাদের হিন্দু ভোটার আছে ওখানে 350 মতো। মাইনরিটি বুথ হচ্ছে আপনার মায়াপুর মাদ্রাসা, হাই মাদ্রাসা। ওখানে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সকাল থেকে ভোট ঠিকঠাক প্রক্রিয়ায় চলছিল। তৃণমূলের মেম্বারের বর, তার নাম হচ্ছে কামাল আমাদের কিছু ছেলেকে মেরে একবার হসপিটালাইজ করেছে। এই করে তৃণমূল যদি ভাবে যে আমরা এই আরামবাগ লোকসভা জিতব, মূর্খের স্বর্গে বাস করছি। ভালোভাবে থাকুন, বিজেপি কর্মীদের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখুন, নাহলে 4 তারিখের পর হিসাব হবে বলে রাখছি। হুঁশিয়ারি নয়, ভালোভাবে বলছি। ভোট মানুষের অধিকার, আপনিও ভোট দিন। যে কোনো ব্যক্তি যাকে খুশি ভোট দিতে পারে। কতজনকে মারধর করেছে? আমাদের 15 জন মতো কর্মীকে মারধর করেছে, তার মধ্যে 3-4 জন আরামবাগ হসপিটালাইজ হয়েছে, আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি অনুরোধ করছি, যে কোনো দলের কর্মী হন, যে কোনো দলের সাপোর্টার হন, মানুষের ভোট মানে গণতান্ত্রিক অধিকার, সবাইকে দিতে দিন। আর যদি ভাবেন জোর জুলুম করে চলবে, 4 তারিখের পর মানুষ কিন্তু বুঝে নেবে। আর এই গুন্ডা বাহিনীর দাপট 4 তারিখের পর বন্ধ করেছে।